বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হলো বুধবার, আর ঘড়িতে বাজে এখন 8টা। এখন থেকেই ব্লগটা স্টার্ট করেছি সকালে ছেলের টিফিন করলাম, দেখতেই পেলে তোমরা। তা যাই হোক, ছেলের টিফিন নিয়ে বেরিয়ে গেছে কলেজের জন্য। আর আমি আর কর্তা এখন খাবো চা। চা নিয়ে বসে গেছি, কিন্তু কর্তা এখনো চা খেতে আসেনি, মানে কারখানায় দিচ্ছে পুজো। এই দেখো চা, কর্তার চাটা ঢাকা দিয়ে রেখেছি, দেখছো? আর এটা আমার চা। তা যাই হোক, চাটা খাই। তারপর তো আজকে একটু বিকেলে যাব হচ্ছে মায়ের বাড়ি। অনেক দিন মায়ের বাড়ি যাই না। তা মায়ের শরীরটাও ভালো নেই, একটু খারাপ হয়েছে, বয়স হয়েছে। যাই হোক, তার জন্য একটু যাব, মাকে দেখে আসবো। আর চলো, একটা দিন হয়তো মাঝখানে থাকবো মার কাছে। তা চলো, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা তাহলে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন চা খেয়ে নি, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। কর্তা গেছিল বাজারে, তা বাজার থেকে চলে এসছে। আর বাজারে এনেছে দেখো, কিছু সেরকম কিছুই আনিনি সেরকম। এনেছে দেখো, ওই যে ফুলকপি এনেছে, দেশি ফুলকপি ছোট ছোট। একটা এনেছে বাঁধাকপি ছোট্ট। আর এখানে এনেছে কুল। আর এনেছে মাছ। মাছ এনেছে হচ্ছে জ্বালানোর জন্য। এই মাছ এনেছে আজকে চুনো মাছ খেতে ইচ্ছা করেছে তার। দাও দেখো, এই যে প্লাস্টিক থেকে খোলা হয়নি এখনো আমার। এই যে মোরলা, বলছে এর মধ্যে চিংড়ি মাছ আছে। কোথায় চিংড়ি মাছ? না, পাঁচমিশালি মাছ। অন্য মাছও আছে, তবে মোরলার পরিমাণটা বেশি মনে হচ্ছে। শুধু মোরলা না, ওর মধ্যে অন্য মাছও অল্প আছে, মোরলার পরিমাণটা বেশি। খাওয়া হচ্ছে ওটা টমেটো দিয়ে, আলু দিয়ে, লম্বা লম্বা করে আলু দিয়ে, একটু কোনো মাছের তরকারি মতো করবো টমেটো দিয়ে। আর এদিকে টিফিনের তরকারি বসিয়ে দিয়েছি। আর সকালবেলা ছেলেকে দেখলে আজকে ভাত ভাজা করে দিই। ভাত ভাজা একটু আছে, ওই দুজনের হয়ে যাবে, ওই দুজনেই খাবো। চলো চলো। আর খাবে হচ্ছে ওই ভাত ভাজাটা, ওনার আবার তরকারি না হলে তো হয় না, কর্তা মশাই। তা বসিয়ে হচ্ছে আলুর তরকারি। এই যে আলুর তরকারিটা করে নিয়ে খেতে দেবো, নিজেও খাবো। আর অনেক ভোরে ওঠা দুজনেরই, আমার বেশি অবশ্য, চারটাতে ওঠা। বলে তরকারিগুলো করে নিয়ে, ও আজকে তোমাদের বললাম যে আজকে যাবো মায়ের কাছে। তা মায়ের কাছে যাবো যখন, তা দুদিনের রান্না করে যেতে হবে আমার। কপ্তার চাপ আছে আজকে। সবকিছু দেখতে থাকো, সঙ্গে থাকো। তরকারি কমপ্লিট হয়ে গেছে, এখন থেকে দেবো ব্রেকফাস্ট, আর নিজেও করব। বললাম সকালবেলা ছেলের ভাত ভাজা করেছিলাম, সেটা একটু বেশি করেই করেছি, যাতে দুজনের একটু হয়ে যায় পরিমাণ মতো। বুঝতে পারলে বন্ধুরা? আর এখন খেতে দিয়ে দিতে হবে, খেতে চাইছে। এই যে ভাত ভাজা, আর এই যে আলুর তরকারি। খেতে দিয়ে দিই চট করে, ঠিক আছে? ব্রেকফাস্ট করতে বসে গেছে, আর এই যে কথা খাচ্ছে। এই যে খাবার নিয়ে বসে গেছি অলরেডি। বন্ধুরা, ওইদিকে আমাদের ব্রেকফাস্ট সব কমপ্লিট করে রান্নাও অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। কারণ হচ্ছে যে বললামই তোমাদের সকালবেলা যে আজকে একটু মায়ের কাছে যাব। আর দুদিন যেহেতু থাকবো না, দুদিন বলতে আজকে বিকেলে যাব, কালকে দিনটা থাকবো, আর হয়তো ফ্রাইডে চলে আসবো। আর যেহেতু মাঝখানে একটা দিন থাকবো, তার জন্য কর্তার খাবার দাবার তো কিছু করে দেবে, নাহলে মানুষটা খাবে কি? তা যাই হোক, দেখো খাবার কিছু করে রেখেছি, তারাও দেখাই তোমাকে। এখানে আলুর তরকারি করে রেখেছি, এই যে। আর এখানে কুমড়ো আলুর তরকারি আছে, করেছি। আর এটা হচ্ছে ফুলকপি আলু তরকারি। তা এতগুলো পদ রান্না করলাম। আর সকালে তোমাদের দেখালাম যে কত এনেছে চুনো মাছ।
চুনো মাছের রেসিপি যেটা করবো একটু চচ্চড়ি মতো পেঁয়াজ টেয়াজ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে, সেটাও কেটে নিয়েছি। চুনো মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে কড়াই দেখো বসিয়েছে হচ্ছে একটা বাংলা ঝোল। এই যে ফুলকপি আলু বেগুন দিয়ে একটা শুক্রবার দুপুরের খাওয়ার জন্য একটা বাংলা ঝোল বসিয়েছি। হয়ে গেছে, নামাবো। তাহলে মোটামুটি দুদিনের খাবার প্রস্তুত হয়ে গেল বরের। এবারে করব আজকে দুপুরের লাঞ্চ আর মেনু। আজকে দুপুরের লাঞ্চের মেনু হবে হচ্ছে ওই চুনো মাছের চচ্চড়ি, দেখাচ্ছি তোমাদের বারবার সকাল থেকে। আর একটা হচ্ছে ওই যে কি বলে ওটাকে, লাউ ডাঁটা। লাউ ডাঁটা এনেছে, তা লাউ ডাঁটাটা বললো ভাতে খাবে। লাউ ডাঁটা আলু দিয়ে পোস্ত দিয়ে মাখলে সেদ্ধ করে খুব ভালো লাগে খেতে। তা সেদ্ধ হয়ে গেছে লাউ ডাঁটাটা, প্রেসারেই সেদ্ধ করেছে। একটা আলু দিই, তাহলে তোমাদের দেখাই। এই দেখো লাউ ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে, একটা আলু দিয়েছে। ওই যে ওটা পোস্ত বেটে ভালো করে, অনেকটা খানিকটা বেশ অনেকটাই লাগবে পোস্ত দিয়ে বেটে ওটা ভালো করে মাখবো কাঁচা তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, ভালো লাগে খেতে খুব। আর এই ঝোলটা নামিয়ে এখন মাছের চচ্চড়িটা বসাবো। তাহলে মোটামুটি রান্না আজকের মতো কমপ্লিট হলো। আর রাতে বিকেলে যাওয়ার সময় কর্তার আবার রুটিও করে রেখে দিতে হবে, সব গুছিয়ে করে রেখে দিতে হবে, বুঝতে পেরেছো? নাহলে সমস্যা। কড়াই তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ছেড়ে দেবো। কড়াই কালো জিরে দিয়ে দিয়েছি, আর মাছগুলো দেখো ভাজাও হয়ে গেছে। এবারে এই যে আলু কেটে রেখেছি লম্বা লম্বা করে, আর এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা হলো টমেটো আদা কাঁচা লঙ্কা আর দু তিন কোয়া হচ্ছে পেঁয়াজ, গোটা পেঁয়াজে আর্ধেকের আর্ধেক। কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে প্রথমে পেঁয়াজটা তেলে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এই কাটা আলুগুলো দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হবে, ঢেকে রাখি একটু নরম হোক আলুগুলো। দেখো বন্ধুরা, এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলার মধ্যে দিয়েছি নুন হলুদ সামান্য একটুখানি মিষ্টি, দু চারটে দানা, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, আর হচ্ছে একটা বড় টমেটো। এই দিয়ে এটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু মাছটা দিয়ে দেবো। আর যে পেস্টটা করেছিলাম আদা টমেটো কাঁচা লঙ্কা, সেই পেস্টটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য, 2 মিনিটের জন্য, যাতে মাছটার মধ্যে ভালো মশলা ঢোকে। মাছ দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার একটু দিয়ে দেবো অল্প করে গরম জল। দুপুরে লাঞ্চ টাইম হয়ে গেছে, আর লাঞ্চ করতে বসে গেছে কর্তা মশাই অলরেডি। আর আমারও ভাত বেড়ে নিয়েছে, এখানে খাবো। আর তোমাদের সঙ্গে যে চুনো মাছের চচ্চড়িটা রেসিপিটা শেয়ার করলাম, যেটা সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তা দেখে না। এই যে, তো চলো লাঞ্চ টাইম ওভার হয়ে যাবে নাহলে আর একটু পরেই, তাই তো? কি হলো কর্তা মশাই, তাই তো? এই তো, বলে দিয়েছি তাই তো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখো এখন রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে মায়ের বাড়িতে। তোমাদের বলেইছিলাম সকালবেলা যাবো আজকে একটু মায়ের বাড়ি, অনেকদিন যাওয়া হয়নি। তা আমার সারথি বাইরে ওয়েট করছে, কিন্তু বলতে আমার বর ও গাড়ি নিয়ে মানে স্কুটি নিয়ে অপেক্ষা করছে। তাহলে চলো, ও দাঁড়িয়ে আছে, নাহলে এবার চিল্লাবে। যাই, জয় গুরু জয় গুরু জয়। বন্ধুরা, চলে এসেছি মায়ের বাড়ি, এখন যাচ্ছি ওপরে। মা বাবা করছে, ওমা ঘুম পাড়িয়ে। বন্ধুরা দেখো, মায়ের কাছে এসে ড্রেস ট্রেস ছেড়ে নিয়েছি, আর এই যে খাচ্ছি হচ্ছে এখন এগরোল। বাবা এনেছে, ছেলে যেহেতু কলেজ থেকে এসছে তার জন্য বাবা এনেছে হচ্ছে এগরোল। জানলাম যে বেশি খাবো না, অর্ধেক খাবো, কারণ রাত্রেবেলা আবার না খেলে, রুটি টুটি কিছু না খেলে তখন আবার মা বাবা দুজনেই রাগ করবে, বুঝতে পেরেছো তো? ওই জন্য ভাবলাম যে অর্ধেক খাই, গোটা খাবো না। গোটা খেলে আর রাতে রুটি খেতে পারবো না।
চলো খেয়ে নি। হ্যাঁ, গুড মর্নিং ফ্রেন্ড, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো নেক্সট ডে। আর দেখো, ব্লগটা স্টার্ট করলাম বাবার বাড়ির ছাদ দিয়ে। গতকাল বাবার বাড়িতে চলে এসেছি, তোমরা দেখেছো। তা যাই হোক, আর এখন বাবার ঠাকুর ঘরটা পরিষ্কার করবো। করে হচ্ছে এইদিকে বাবার কামরাঙা গাছে, বাবা বললো অনেক কামরাঙা হয়েছে, কামরাঙাগুলো তুলে এনো, নাহলে আর নতুন ফুল আসবে না। চলো দেখাই তোমাদের, দাঁড়াও। দেখতে পাচ্ছ কিনা জানি না। বড় বড় কামরাঙা। তা কামরাঙা গুলো তুলবো বলে এই যে মার কাছে যে ঝুড়ি নিয়ে এসেছি, কামরাঙা গুলো তুলবো। আর ওইদিকে ধনেপাতার গাছ হয়ে ফুল হয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখাই সেটা। এই দেখো, ধনেপাতার কিরকম গাছ হয়েছে দেখো, আবার ফুলও হয়েছে ধনেপাতা। এইটা আবার মাটিতে ডালটা নেমে এসছে। চলো আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই, করে নিয়ে তারপরে এইগুলো করবো। ফুল হয়েছে বাবার জাম গাছটা, কত বড় হয়েছে। আমেরও মুকুল চলে এসছে, দাঁড়াও তোমাদের দেখাই। দেখো কত বড় জাম গাছটা হয়েছে, আমেরও মুকুল চলে এসছে। ছোট্ট ছোট্ট আম হয়েওছে, এই যে ছোট্ট ছোট্ট ফুল হয়েছে, দেখো কত সুন্দর। এই হলুদ জবাটা খুব সুন্দর। যাই হোক, পেয়ারা পাতা, কচি কচি পেয়ারা পাতা হয়েছে। না, পেয়ারা না তো, এটা কুল গাছ। পেয়ারা তো এইটা। এবার অনেক ফুল হয়েছে, ফল হয়ে আসবে। এটা কুল গাছ, কুল আপেল কুল গাছটা সবুজ পাতায় ভরে গেছে। এগুলো সব আম গাছ বাবার এখানে, সবগুলোই আম গাছ লাগিয়েছে এই বড় বড় টবে, দেখতে পাচ্ছ তোমরা। এটাও একটা বড় আম গাছ, বড় টবে বসিয়েছে। চলো, তোমাদের সঙ্গে আবার পরে বকবক করছি। আগে করে নি হচ্ছে বাবার ঠাকুর ঘরটা পরিষ্কার। বাবার ঠাকুর ঘর সব গোছানো গাছানো কমপ্লিট। আর এখন চলো তাহলে এগুলো কামরাঙাগুলো পেরে নি তোমাদের সাথে নিয়ে। এই যে, চলো। ঝুড়িটা গাছের গোড়াতেই রাখলাম, এবার একটা একটা করে পারবো। এটা একসঙ্গে দুটো আছে। সব হলুদ হয়ে গেছে। এটা কেমন একটা ছোট্ট মতো। এটা এখন একটু সবুজ সবুজ ভাব, পাকেনি সেরকম ভাবে। আর তো দেখছি না। আর নেই মনে হচ্ছে। দেখো এতগুলো হলো। এবারে তুলবো হচ্ছে ধনেপাতা। মা বললো ওই নিচ দিয়ে নিতে। ওমা, বাবা বললো সব কামরাঙাগুলো পারতে, সবগুলোই পেরে নিয়েছি দেখো।
কিন্তু একটা রেখেছি। দুটো রাখলি নি? না বাবা বললো তো হলুদ হয়ে গেছে, না হলে তো ইয়ে হবে না, ফুল আসবে না। ওই দেখো মা এখন হু হু করে। আমি কি বলছো বাবা তুমি? একটা আনি না। আরে একটা রেখেছি, সেটা কাঁচা একদম। বাবা তো সবগুলো পাঠতে বলেছিল। বাবার তো রাখাটা ফুল আসবে গাছে। গাছে ফুল আসবে। আমি মায়া করে একটা খাই না কিছু না। এই তো রয়েছে ওগুলো, খাও না কেন? না মা এখন রাগ করছে, এতগুলো সবগুলো পেরে এনেছিস, সবগুলো হলুদ হয়ে গেছে। বাবা বলছে, বাবা বলছো না যে? এটা কি পাকা? এটা কাঁচা। এই দেখো বলছে এটা কাঁচা, এটা কাঁচা না, সবুজ হয়ে আছে। এটা কাঁচা বলছে। যাকে চলো, চলে এসছি এখন মায়ের রান্নাঘরে। আর আজকে রান্না হবে হচ্ছে কি মাছ জানি না, মার ফ্রিজে আছে। আর হচ্ছে এখন হবে বাঁধাকপি। এই যে বাঁধাকপি মা কেটে দিয়েছে, এটা ভালো করে ধুয়ে একটু ভাপাতে বসাবো। ধুতে হবে। রাখছি। একটু গরম জলে দিলেই ফুলে উঠবে। নাহলে শুকিয়ে গেছে, এসে হয়ে গেছে। দেখো এখানে বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে মা যে ফুলগুলো দিয়ে গেল ছাড়িয়ে ছড়িয়ে, কিন্তু ফুলগুলো শুকিয়ে গেছিল। ফুলগুলো করলাম হচ্ছে গরম জলে ফেললাম একটু, দেখো বেশ টোপা টোপা হয়ে গেছে। এখন করব চাটনি। ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি ওখানে। চাটনিটা দেখলে, চাটনিটা বসিয়ে এসেছি, চাটনিটা হোক আস্তে আস্তে। যাই হোক চলো তাহলে ব্রেকফাস্টটা করে। কি করতে? এই যে একটা রুটি, দু তরকারি, আর হচ্ছে ডিম সেদ্ধ। আর বেরোতে ভালো লাগছে। বন্ধুরা ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে কুলের চাটনিও কমপ্লিট করে নামিয়ে ফেলেছি। আর এদিকে বসিয়েছে হচ্ছে এই দেখো বাঁধাকপি, এটা একটু সেদ্ধ হবে, মজবে, তারপর একটু ভালো করে শুকনো করে নেড়ে চেড়ে নামাবো একটু এই গাছে ধনেপাতা দিয়ে। আর প্রচন্ড মেঘ কালো করে এসে বৃষ্টি হচ্ছে। চলো তোমাদের দেখাই মায়ের বারান্দা দিয়ে, দাঁড়াও। দেখো কেমন, বাবা বিদ্যুৎ চমকাচ্ছে, কালো করে এসছে পুরো। কাদের ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাও আমাকে। আর এখন করব, মা ফ্রিজ থেকে বার করে দিয়ে গেল এই যে মাছ, এই মাছটা রান্না হবে এখন। এই যে কাতলা মাছ, এই মাছটা একটু গায়ে গায়ের মতো ঝাল মতো করবো, নাহলে ঝোল মতো যা করবো। কিন্তু খুব বিদ্যুৎ চমকাচ্ছে, ভয় লাগছে। আমার এই টিকটিকি আরশোলা, এই বিদ্যুৎ চমকানো এইগুলো যে কি ভয় লাগে, বিশেষ করে কারেন্ট, জল, জানি না আর কে ভয় পায় বাবা, আমি তো ভীষণ ভয় পাই। যাই হোক চলো কাজগুলো সেরে নিয়ে তাড়াতাড়ি করে। আজকে বাড়ি যাওয়ার কথা কথা বারবার করে বলছে, কিন্তু যাব কি করে এই ওয়েদারে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো বৃষ্টি টিষ্টি ওইদিকে থেমে গেছে, আকাশ পুরো পরিষ্কার। আর এদিকে রান্নাও কমপ্লিট করতে বাজে এখন একটা। আর বাবা উঠে এসছে কারখানা থেকে, মানে ভাত বসিয়েছি, ভাত কিন্তু এখনো হয়নি। দাঁড়াও তোমাদের দেখাই রান্নার কি কি মেনু, সমস্ত আগেই শেয়ার করেছি, মানে বলেছি, তাও দেখে নাও একটু। এই দেখো মাছের ঝাল করেছি, ছেলে বললো মাছ ভাজা খাবে, মাছ ভাজাও রেখেছি। আর এখানে এই চচ্চড়িটা মা করেছে, এটা হচ্ছে লাউ শাক চচ্চড়ি বড়ি টড়ি দিয়ে। কুলের চাটনি তো দেখতেই পেলে আগেই করেছি, এই যে বাঁধাকপি। আর এখানে হাঁড়িতে ভাত বসিয়েছি। তো ফ্রেন্ডস গুড ইভিনিং। তো দেখো দুপুরে লাঞ্চে পর তোমার সামনে আর আসা হয়নি। আর আজকে কিন্তু বাড়ি যাওয়া হয়নি, বাবা মা আটকে দিয়েছে, আগামীকাল বাড়ি চলে যাবো। আর এখন হইতে বাজে এখন হচ্ছে 7:30। আর এখন খাচ্ছে হচ্ছে যে ছেলে একটু চকলেট দিল, চকলেট না প্রোটিন বার, যাই হোক। তাহলে চলো ব্লগটা আরও আছে না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমার চ্যানেলের পাশে থেকো, অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।